কুম্ভের মেলাতে মাসি গেল হারিয়ে, বুঝেছ? সবাই বাচ্চা হারিয়েছে, আমার মাসি হারিয়ে গেছে। মাসি কিন্তু খুব স্মার্ট, হারালে কি হবে? প্রথম আমরা ভয় পেয়ে গেছিলাম, কি করে মাসিকে খুঁজে পাবো। ভাবছো তো আমি নড়ছি কিসের জন্য? দেখো, আটা মাখছি। সকালবেলা হয়ে গেছে না, সকালে টিফিন করতে হবে, যার জন্য আজকে সবাই বলছে রুটি খাবে, তাই রুটি করছি। ওখানে সব সবজি করেছি, রুটি সবজি খাবে। তা বলো, কি বলছিলাম? হ্যাঁ, মাসি হারিয়ে গেছে। যে আমরা সবাই আর কি যেরকমভাবে ভিড় রাস্তায় সেরকমভাবে যাচ্ছি, বুঝেছো? এতটাই ভিড় যে রাস্তা দিয়ে যেরকমভাবে আমরা যাচ্ছিলাম সেরকমভাবে আর কি আমাদের কোনো গঙ্গার ঘাটে কোনো দাঁড়াতে ঠাড়াতে দেয়নি। ওখান থেকেই আমাদের গঙ্গার ঘাটে নিয়ে চলে গেছে, পুরোপুরি নামিয়ে দিয়েছে জলে। জলেও তো প্রচুর ভিড়, ভয় পাচ্ছিলাম যে জলে এত ধাক্কাধাক্কি, জলেই না ডুবে মরে যাই আর কি। আমাদের ত্রিবেণীতে আমি গেছিলাম, ত্রিবেণীর কথা বলছি, প্রয়াগরাজে না। প্রয়াগরাজে তো প্রচুর ভিড় হয়, আমাদের ত্রিবেণীতেই এত ভিড়, সেটার কথাই বলছি আমি। তো স্নান টান করলাম, জল তো একদম পুরো ঘোলা, একদম কাদা হয়ে গেছে। একটু দূরে যেয়েই স্নান করতে হয়েছে, ওখানে জলটা একটু পরিষ্কার ছিল। যাই হোক, ওখানেই গেছি স্নান করতে, স্নানও করেছি। করে এসে নাগা সাধু যেখানে আর কি থাকে, ওই আখাড়া আছে ওদের ওখানে, আর কি অ্যানাউন্স করছে নাগা সাধুর ওখানে যাওয়া উচিত একবার স্নান করে। আর আমি চাল ডাল কিছু পয়সা নিয়ে গেছিলাম, ওগুলো দেবো বলে। নাগা সাধুর ওখানে যাব। এবার জিজ্ঞেস করছি এখানে নাগা সাধু আছে কিনা, যেখানটা আগের বার বসেছে। তো ওখানে বলছে যে এবার ওখানে না একটু আগে, ওইটুকু টাইমের মধ্যে আর কি আমার যে মাসি আছে সে হারিয়ে গেছে। এবার খুঁজে পাচ্ছি না, দিয়ে 2 ঘন্টা হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তার তো সমস্ত কিছু আমার কাছে আছে আর কি, ব্যাগ আছে আমাদের কাছে, ফোন আছে, কোনো কিছুই তার কাছে নেই যে তার সাথে আমরা কোনো কন্ট্রাক্ট করব। কোনো কিছুই পাচ্ছি না। তারপর কি হয়েছে, এবার বাধ্য হয়ে আমরা একটু আগিয়েই গেলাম, যে একটু আগিয়ে যাই, দেখি আর কি ওখানে আর কি আছে কি না। আমার মন ডাকছিল, আমি বারবার বলছিলাম যে চলো ব্রিজের ওখানে হয়তো বসে আছে। আমি বারবার বলছি ওখানেই পেয়ে যাব। এবার আর সবাই গেছে, বলছে না না, এত তাড়াতাড়ি যেতে পারবে না, ওখানেই আর কি খুঁজবে। তাও অনেক খোঁজাখুঁজির পর যখন পাইনি, তখন আমার কথা শুনে সবাই আর কি ব্রিজের দিকে আমরা চলতে শুরু করলাম। তো যাই হোক, চলতে শুরু করে এবার কী করেছি, দেখি কিছুক্ষণ আর কি চলার পর দেখি ফোন এসছে বাড়ি থেকে। ফোন এসে বলছে আমাদের যে মাসি আছে, মাসি ফোন করেছে, ফোন করে বলেছে ও ব্রিজের ওখানেই দাঁড়িয়ে আছে, আমাদের অপেক্ষা করছে আমাদের যাওয়ার জন্য। এবার আমরা বলছি ফোন করেছে, ফোনটা আর কি বাড়ির লোক যেহেতু আমাদের ফোন করেছে, মাসির কাছে ফোন নাম্বার ছিল না আর কি, ফোন ছিল না। এবার মাসি কী করেছে, মাসি আর কি যে তার ছেলে, তাদের ফোন নাম্বার পুরো মুখস্থ আর কি। আমরা যেমন আমি নিজের নাম্বারই যদি আমাকে কেউ বলো না, আমি বলতে পারবো না, আমার মুখস্থ নেই নাম্বার, আমি মনে রাখতে পারি না ওরকমভাবে নাম্বার। এবার ওই কী করেছে, একটা ওই অটো চালায়, যাই হোক, ওই আর কি দাদাকে ফোন নিয়েছে দাদার থেকে, যে একটু ফোনটা দেবে, আমি হারিয়ে গেছি। ওই দাদার থেকে ফোন নিয়ে তার ছেলেকে ফোন করেছে যে আমি ওখানে আছি, চলে আসতে। তার ছেলে আবার আমাদেরকে ফোন করেছে যে পাওয়া গেছে, সে আগে আছে দাঁড়াতে। তারপর তো যাই হোক ওখানে গেলাম, যেয়ে দেখি কান্নাকাটি করে তো একাকার, যাই হোক ভয় পেয়ে গেছে, অত লোকের মধ্যে একা হয়ে গেছে। তা দেখো একটা জিনিস, আমরা আর কি অ্যান্ড্রয়েড ফোনে এমন হয়ে গেছি, নাম্বার সব সেভ থাকতে থাকতে আমরা কারো নাম্বার মুখস্থ রাখি না। আমি হারিয়ে গেলে তো আমি কারো নাম্বার বলতে পারবো না, যে এই নাম্বারে আমি ফোন করবো, কারণ আমার কোনো নাম্বারই মুখস্থ নেই। আজকে মাসির নাম্বার মুখস্থ ছিল বলে আর কি আমাদের সাথে আর কি তার ছেলেকে ফোন করেছে, সে আমাদেরকে ফোন করেছে, এরকমভাবে যোগাযোগটা হয়ে গেছে। আমি তো ভেবেছি, আমি কালকের থেকে এসে ভাবছি যে সবার আগে নাম্বার মুখস্থ করে রাখতে হবে, না হলে হারিয়ে যাব, আর হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রয়াগরাজে যারা হারিয়ে গেছে না, তাদেরকে আমাদের নদীয়ার এখান থেকেও অনেকে গেছে, তাদের কোনো খোঁজ নেই, তাদের পাওয়া যাচ্ছে না, এখনও তারা মিসিং আছে আর কি, আসেইনি। এখান থেকে আছে সম্ভবত, আবার কলকাতার সাইডে আছে কিছু, এবার তাদেরকে পাওয়া যাচ্ছে না। ভগবানের কাছে আর কি প্রার্থনা করি তারা সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসুক। ঘরের মানুষ, প্রত্যেকটা মানুষ আর কি অপেক্ষা করছে তাদের জন্য, কোনো অঘটন না ঘটে যায়। বলো, এত লোক যাবে বুঝতেও পারেনি কেউ, যার জন্য হয়তো অঘটন ঘটে গেছে, কি করা যাবে। আমাদের এখানে 2 জায়গায় হয়েছে জানো, এখানে হয়েছে, আবার কল্যাণী মাঝের চর
ওখানে হয়েছে। আমি গতবার যে গেছিলাম কল্যাণী মাঝের চরে, সেখানে আবার স্নান করিনি, সেখানে এমনি বিকেলে আর কি ঘুরতে গেছিলাম কল্যাণী মাঝের চরে। ওটাও ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড হাঁটতে হয়। যে হাঁটতে না পারবে, হয় টু হুইলারে যাও, তাহলে ঠিক আছে তোমাকে যেতে দেবে, আর না হলে প্যাডেল চলো, বুঝেছো। আর ধুলো, প্রচুর ধুলো, মাস্ক ছাড়া যাওয়া যাবে না, মাস্ক নিতেই হবে, এতটা আর কি ধুলো, বুঝেছো। আমি ভেবেছিলাম যে আমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কালকে এতটা শরীর খারাপ হয়ে গেছে, অত হাঁটা তো হয় না, সেই গঙ্গার ব্রিজ থেকে হেঁটে যাও, ওখান থেকে আর যেতে দেবে না, কোনো গাড়িই যেতে দেবে না ওখান থেকে পুরোটা হেঁটে গেছি, আবার হেঁটে পুরোটা এসছি, বুঝতেই পারছো তো কতটা কষ্ট হয়েছে, তাই না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কাজও করছি, গল্পও করছি, তাই না। তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। জানি না কেমন হচ্ছে, যদি ভালো লাগে একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো। খারাপ হোক ভালো হোক, দিয়ে তো যাচ্ছি ভিডিও করো, তাই না। চলো টাটা, এখন রুটি বেলতে হবে।